হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ক্লিফোর্ড ক্লাসেস। যে সমস্ত স্টুডেন্ট 10th বা 12 অর্থাৎ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক এই দুটি কোর্স ওপেন এডুকেশন বা দূরশিক্ষার মাধ্যমে করতে চাইছো, অর্থাৎ যে কোনো সময় যে কোনো বয়সে পরীক্ষা দেওয়া যায় এরকম বোর্ডের মাধ্যমে কোর্স করতে চাইছো। অনেকে হয়তো সঠিক সময়ে তাদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ হয়ে ওঠেনি, তারা বিভিন্ন কাজে কর্মে ব্যস্ত হয়ে পড়েছে। অর্থনৈতিক পারিবারিক নানা রকম সমস্যার জন্য তাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক একসময় পাস হয়নি, এখন তারা সেটা করতে চাইছো। অথবা যারা রেগুলার পড়ছো বিভিন্ন স্কুলে এই মুহূর্তে ক্লাস 11 বা ক্লাস 12, যারা জি মেন বা জি অ্যাডভান্স দিতে চাইছো, 75% মার্কস লাগবে, তাদের রেগুলার বোর্ড থেকে এই নম্বর পাওয়া অনেক সময় হয়ে ওঠে না। ফিজিক্স বা কেমিস্ট্রি প্রচুর স্টুডেন্ট ফেল করে, প্রতি বছরই সায়েন্স গ্রুপে ফেল করছে। এমন অনেক স্টুডেন্ট যারা হয়তো কম মার্কস পাওয়ার জন্য রেগুলার স্কুলে সায়েন্স স্ট্রিম পায়নি, কিন্তু তার সায়েন্স পড়ার ইচ্ছা রয়েছে, কিন্তু তাকে বাধ্য হয়ে আর্টস পড়তে হচ্ছে, এরকম স্টুডেন্ট। অথবা এমন স্টুডেন্ট যে আর্টস অলরেডি কমপ্লিট করেছে, ইতিমধ্যে তার 12 পাস করা আছে কিন্তু বা গ্র্যাজুয়েশন পাস করা আছে, সে ফার্মেসি বা বিএসসি নার্সিং এই সমস্ত কোর্সগুলো করার জন্য উচ্চ মাধ্যমিকে সায়েন্স পড়তে চায়। এই সমস্ত স্টুডেন্টদের জন্য পশ্চিমবঙ্গে দুটো বোর্ড রয়েছে, একটা হচ্ছে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় আর একটা হচ্ছে কেন্দ্র সরকারের এনআইএস। রবীন্দ্র মুক্ত বিদ্যালয়টা আমাদের পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত, আর এনআইএস যেটা সেটা কেন্দ্র সরকার পরিচালিত। রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে পরীক্ষা মাধ্যমিকটা বছরে দুবার হয়, জুন মাসে একবার হয় এবং ডিসেম্বরে একবার হয়। যদি কেউ জুন মাসে ভর্তি হয় তাহলে সে পরের বছর জুন মাসে পরীক্ষা দেবে, আর যদি কেউ ডিসেম্বরে ভর্তি হয় তাহলে সে পরের বছর ডিসেম্বরে পরীক্ষা দেবে। আর উচ্চ মাধ্যমিকটা একবারই হয় বছরে, সেপ্টেম্বর মাসে। সেপ্টেম্বরে যদি আগের বছর সেপ্টেম্বরে ভর্তি হয় তাহলে পরের বছর সেপ্টেম্বরে সে 3টে পেপার পরীক্ষা দিতে পারে, 2টো কি 3টে, আবার বাকিটা সে তার পরের বছরকে দিতে পারে। সেক্ষেত্রে 2 বছর সময় লেগে যায়, ঠিক আছে। এবং রেজাল্ট বেরোয়, সেই রেজাল্ট কাজে লাগাতে গিয়ে তার আরও একটা বছর চলে যায়, প্রায় 2.5-3 বছর সময় লেগে যায় রবীন্দ্রমুক্ত রেজাল্ট কাজে লাগাতে। সেক্ষেত্রে সবচেয়ে ভালো অপশন যেটা দেয় সেটা হচ্ছে এনআইএস, যেখানে প্রতি 6 মাস অন্তর অন্তর পরীক্ষা এবং সারা বছর ধরে ভর্তি চলে, ঠিক আছে। তো সেখানে বাংলা মিডিয়ামে পরীক্ষা দেওয়া যায়, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটোই বাংলা মিডিয়ামে পরীক্ষা দেওয়া যায়। মাধ্যমিকের প্রশ্ন ইংরাজিতে হয় কিন্তু পরীক্ষা বাংলায় দেওয়া যায়, আর উচ্চ মাধ্যমিকের সায়েন্স গ্রুপ এবং আর্টসের কিছু সাবজেক্ট বাংলাতেও প্রশ্ন হয় এবং প্রশ্নতেই মানে বাংলাতেই লেখা যায়, ঠিক আছে। তো আমরা এনআইএসের কিছু আপডেট নিয়ে আজকে আলোচনা করব। এছাড়া রবীন্দ্রমুক্তর ক্লাস আমাদের চ্যানেলে পড়ছে এবং রবীন্দ্রমুক্ত নিয়ে আলোচনা চলছে। যারা ডিসেম্বরে রবীন্দ্রমুক্তর পরীক্ষা দিতে চাইছে মাধ্যমিক, তারা অলরেডি নোটসপত্র আমাদের থেকে সাজেশন নিচ্ছে। তো যারা ডিসেম্বরের পরীক্ষা দিতে চাইছো রবীন্দ্রমুক্ত, তারাও যোগাযোগ করতে পারো। আর এনআইএস নিয়ে যারা পরীক্ষা দিচ্ছ এপ্রিল 2025, তারাও যোগাযোগ করতে পারো। আমরা কিছু আপডেট আজকে আলোচনা করছি। এনআইএসে যে পরীক্ষা হবে, অক্টোবরের পরীক্ষা এখন, এই যে অক্টোবর, প্রতি বছর অক্টোবর মাসে পাবলিক এক্সাম হয়। সাধারণত এনআইএস বছরে 2টো পাবলিক এক্সাম করে, একটা হচ্ছে এপ্রিলে একবার পরীক্ষা হয়, একটা এপ্রিল আর একটা অক্টোবর। এই যে দুটো পরীক্ষা, এইটাকে পাবলিক এক্সাম বলে, এটা মেন পরীক্ষা। এছাড়া অন ডিমান্ড পরীক্ষা হয়, অন ডিমান্ড স্ট্রিম 2, স্ট্রিম 3, স্ট্রিম 4। যেটা স্ট্রিম 2 সেটা অক্টোবরেই পরীক্ষা হয় অন ডিমান্ড পরীক্ষা পাবলিক এক্সামের সাথে, ঠিক আছে। সেই যে স্ট্রিম 2 সেটাও অলরেডি ক্লোজড হয়ে গেছে। স্ট্রিম 2 অক্টোবরে যে পরীক্ষা ছিল সেটা ক্লোজড হয়ে গেছে, তারও ভর্তি বন্ধ হয়ে গেছে। এপ্রিল 2025-এর লাস্ট ডেট ছিল 15ই সেপ্টেম্বর, সেটাও ভর্তি ক্লোজড হয়ে গেছে। এখন যেটা ভর্তি চলছে সেটা হচ্ছে অক্টোবর এক্সামের জন্য অ্যাডমিশন চলছে, ঠিক আছে। অন ডিমান্ড যেটা অন্য অন্য বোর্ডের স্টুডেন্ট, অর্থাৎ যে এবছর যারা 2024-এ যারা ফেল করেছে রেগুলার বোর্ডে, সেটা অন্য যে কোনো বোর্ড, রেগুলার হতে পারে, ডিস্টেন্স হতে পারে, অর্থাৎ রবীন্দ্র মুক্ত বিদ্যালয়েও যদি কেউ ফেল করে থাকে সেও এনআইএস থেকে অন ডিমান্ডের মাধ্যমে পরীক্ষা দিতে পারে। অন ডিমান্ড হচ্ছে সেই বছরই ফেল করা স্টুডেন্টদের জন্য, বা যারা আগে পাস করেছে এখন নম্বর বাড়াতে চায় তারাও অন ডিমান্ড দিতে পারে, ঠিক আছে, যেটাকে আপগ্রেডেশন বলে। আর যারা ফ্রেশ স্টুডেন্ট, যে এবছরই প্রথম এনআইএসে পরীক্ষা দেবে, এর আগে অন্য কোনো বোর্ডে হয়তো পাস করেছিল কিন্তু
নতুনভাবে এই সমস্ত 5টা সাবজেক্ট 6টা সাবজেক্ট নিয়ে পরীক্ষা দেবে তারা হচ্ছে এই পাবলিক এক্সাম, যেটা এপ্রিল এবং অক্টোবরে হয়, সেই পরীক্ষাটা দিতে পারবে। ঠিক আছে, তো এপ্রিলের যে এনআইএসের 2025 সালের যে পরীক্ষা, তার অ্যাডমিশন ক্লোজড হয়ে গেছে। এখন অক্টোবরের জন্য পরীক্ষা চলছে। ঠিক আছে, ভর্তি চলছে। থিওরি এক্সামের এবছর যারা এই অক্টোবরে পরীক্ষা দেবে তাদের জন্য কিছু আপডেটস এসছে। সেটা হচ্ছে যে কোশ্চেন পড়ার জন্য এক্সট্রা 15 মিনিট সময় দেওয়া হচ্ছে। ঠিক আছে, কোশ্চেন যে পড়বে, কোশ্চেনটা পড়ে বোঝার জন্য এক্সট্রা 15 মিনিট সময় দেওয়া হবে। এবং যে অ্যান্সার স্ক্রিপ্ট যেটা দেওয়া হবে, অ্যান্সার স্ক্রিপ্ট যে খাতা দেওয়া হবে পরীক্ষায়, সেটা 32টা পেজের হবে, এর বাইরে আর কোনো পেজ দেওয়া হবে না। ঠিক আছে, তো তার মধ্যেই সমস্ত লিখতে হবে। কিছু এমসিকিউ শর্ট প্রশ্ন বাড়ানো হয়েছে যাতে করে কম পেজ লাগে, ফলে 32টা পেজের মধ্যেই তোমার লেখা কমপ্লিট হয়ে যাবে। অতিরিক্ত পেজ দরকার হবে না, ও ফলে অতিরিক্ত পেজ তুমি চাইলেও দেবে না। যদি তোমার প্রয়োজন মনে হয় যে তুমি অতিরিক্ত পেজ নেবে, তাহলে কিন্তু দেবে না। ঠিক আছে, কারণ প্রত্যেকটা কোশ্চেনের পাশে লেখা থাকে যে তোমার কত ওয়ার্ডের মধ্যে উত্তরটা লিখতে হবে, সেটা মেনটেন করেই লিখতে হবে। ঠিক আছে, কোশ্চেন প্যাটার্ন হচ্ছে যে এপ্রিল 2024 সালে প্রথমবার এই প্যাটার্নে পরীক্ষা হয়েছিল। সেই যে প্যাটার্নে পরীক্ষা হয়েছে, সিলেবাসের মানে কোশ্চেনের দুটো পার্ট থাকে, সেকশন এ, সেকশন বি। সেকশন এতে ম্যাক্সিমামটা হচ্ছে এমসিকিউ, টেবিল মেলানো এবং এসএকিউ শর্ট প্রশ্ন, এক নম্বরের প্রশ্নগুলো থাকে। এবং সেকশন বিতে কিছু বড় প্রশ্ন এবং 3 নম্বর 4 নম্বরের প্রশ্ন থাকে। সেই মিলিয়েই দুটো প্রশ্ন। ফলে এই যে এটা 2024-এর এপ্রিল মাসে প্রথম এই নতুন প্যাটার্নে পরীক্ষা হয়েছে, এই প্যাটার্নেই এবার থেকে পরীক্ষা হবে। তো তার আগের যদি কেউ পুরনো প্যাটার্নে প্রস্তুতি নিয়ে থাকো, তাহলে নতুন করে এই প্যাটার্নের প্রস্তুতি নিয়ে নাও, যাতে করে তুমি সমস্যা না পড়ো। তো সেই হিসাবে এপ্রিল থেকে যে নতুন প্যাটার্ন চালু হচ্ছে, তোমাদের সেই প্যাটার্নেই পরীক্ষা হবে। ঠিক আছে, অবজেক্টিভ কোশ্চেন বেশি থাকবে। কোশ্চেনের 3টে সিরিজ হবে, একটা হচ্ছে এ সিরিজ হবে, বি সিরিজ হবে, সি সিরিজ হবে। এবং কোশ্চেন যখন বসানো হবে স্টুডেন্টদের এরকমভাবে পরপর পরপর বসানো হবে, একজনের পেছনে আরেকজন, আরেকজনের পেছনে আরেকজন, প্রত্যেকে কিন্তু আলাদা আলাদা কোশ্চেন সেট পাবে। ফলে এই স্টুডেন্টকে কোশ্চেন নম্বর হিসেবে জিজ্ঞেস করে এবং সে যদি সেই কোশ্চেনের অ্যান্সার নম্বর হিসেবে বলে যে 4 নম্বরের প্রশ্নের এই উত্তর, তাহলে কিন্তু ওটা ভুল হবে। তার কারণ হচ্ছে এর যা সিরিজ দুটোর আলাদা এবং তাদের কোশ্চেন সিকোয়েন্স এবং নাম্বারিং আলাদা থাকবে। ঠিক আছে, ফলে একই উত্তর একইভাবে সিরিয়াল নম্বরে আসবে না। ফলে সেটা মাথায় রাখবে যে তুমি তোমার পিছনে যে বসে আছে তাকে জিজ্ঞেস করলে 4 নম্বরের উত্তর, সে একটা উত্তর বলে দেবে, তুমি সেটা লিখে দিলে, অ্যাকচুয়ালি ওই প্রশ্নটা তার নেই, ওই 4 নম্বরে নেই। ঠিক আছে, তো সেগুলো মাথায় রাখবে। এরকমভাবে বসানো হবে এ বি সি, আবার এ বি সি, আবার এ বি সি, এরকম করে করে যাবে। ঠিক আছে, এর যদি এ নম্বরের কোশ্চেন পায় তাহলে বি সি, ঠিক আছে, আবার এরকমভাবে এগোবে। ঠিক আছে, এইভাবে এগিয়ে যাবে। ঠিক আছে, ফলে পরীক্ষার হলে এই বিষয়টা মাথায় রাখবে। যারা এই মুহূর্তে 2024-এ অক্টোবর মাসে পরীক্ষা দিচ্ছ এনআইএসে, তাদের হল টিকিট এসছে দুটো। একটা হচ্ছে তার প্র্যাকটিক্যাল যে পরীক্ষা, তার তো অলরেডি ডেটশিট বেরিয়ে গেছে। সেই ডেটশিট অনুযায়ী তার প্র্যাকটিক্যালের পিসিবির হল টিকিট বেরিয়েছে। ঠিক আছে, এবং সেই পিসিবির 5টায় যে ক্লাস করতে হয়, এইটা কিন্তু কেবলমাত্র যারা প্র্যাকটিক্যাল আছে সেই সমস্ত সাবজেক্টের পিসিবি ক্লাস হয়। হ্যাঁ, যারা এর আগের ভিডিও দেখোনি তাদের জন্য এটা বলা হচ্ছে যে তোমাদের যদি যে সাবজেক্ট তোমরা প্র্যাকটিক্যাল চয়েস করেছো, মনে করো তোমার জিওগ্রাফি প্র্যাকটিক্যাল আছে, হোম সায়েন্স প্র্যাকটিক্যাল আছে, পেইন্টিং প্র্যাকটিক্যাল আছে, বা সায়েন্সের ফিজিক্স কেমিস্ট্রি, এগুলোর যে প্র্যাকটিক্যাল আছে, মাধ্যমিকে যারা পড়ছো সেকেন্ডারি, তাদের আবার ম্যাথসে প্র্যাকটিক্যাল আছে 15 নম্বরে। তো এই সাবজেক্টগুলো যাদের আছে সেই সাবজেক্টগুলোর জন্য প্র্যাকটিক্যালের দুটো পার্ট। ঠিক আছে, যদি তোমার প্র্যাকটিক্যাল থাকে তাহলে প্র্যাকটিক্যালের হচ্ছে পার্ট দুটো, একটা হচ্ছে পিসিপি পার্সোনাল কন্ট্যাক্ট প্রোগ্রাম, পিসিবি, আর হচ্ছে প্রজেক্ট ফাইল। এই দুটো মিলিয়ে হচ্ছে টোটালটা মিলিয়ে হচ্ছে প্র্যাকটিক্যাল। বোঝা গেল? এটাতে থাকবে 50% মার্কস, এটাতে থাকবে 50% মার্কস। ঠিক আছে, ফলে যে সাবজেক্টে তোমার প্র্যাকটিক্যাল আছে সেই সাবজেক্টগুলো মিলিয়ে তোমার পিসিপি হবে। সেই পিসিবির অলরেডি যারা অক্টোবরে পরীক্ষা দিচ্ছ তাদের হল টিকিট বেরিয়ে গেছে।
সেই হল টিকিট অনুযায়ী তুমি স্কুলে যাবে, তোমার নিজের যে এআই সেন্টার অর্থাৎ অ্যাক্রিডিটেড ইনস্টিটিউট অর্থাৎ তোমার যে স্টাডি সেন্টার, সেখানে যদি তোমার পিসিবি ক্লাস হয় তাহলে তুমি সেখানে যাবে, গিয়ে তুমি পিসিবি ক্লাস অ্যাটেন্ড করবে। পিসিবি ক্লাস অ্যাটেন্ড করলে তুমি তোমার প্র্যাকটিক্যালের 50% মার্কস পেয়ে যাবে, ঠিক আছে। অনেকে অভিযোগ করছে, অনেকের মধ্যে আমাদের ফোন করেছে, অভিযোগ করছে যে স্যার আমাদের পিসিবি ক্লাস আমাদের নিজেদের স্টাডি সেন্টারেই হচ্ছে এবং সেখানে আমরা যখন গিয়েছি আমাদেরকে বলা হচ্ছে তোমাদের পিসিবি ক্লাস হবে না, পরে আমাদেরকে জানানো হচ্ছে যে তোমাদের এত টাকা লাগবে, তাহলে আমরা পিসিবির নম্বর দেবো না, এত নম্বর দেবো না, ঠিক আছে। সেটা যদি হয় তাহলে এখানে একটা নম্বর দেওয়া আছে, তোমরা এই নম্বরে প্রথমে ফোন করবে। এটা লার্নার সাপোর্ট সেন্টার, অর্থাৎ প্রত্যেকটা যে স্টেটে যে আমাদের যে রিজিওনাল সেন্টার আছে তাদের একটা লার্নার সাপোর্ট সেন্টারের নম্বর দেওয়া থাকে। এটা হচ্ছে এনআইএসের লার্নার সাপোর্ট সেন্টার। তোমরা এই লার্নার সাপোর্ট সেন্টারে ফোন করবে, ঠিক আছে। এই নম্বরটা দেখে নাও, এটা তোমরা লিখে রাখতে পারো 180018093993, এবং তোমরা মেল করবে lsc@nis.ac.in। তোমার এনরোলমেন্ট নম্বর, তোমার নাম, এনরোলমেন্ট নম্বর, তোমার স্টাডি সেন্টারের কোড, সমস্ত কিছু দিয়ে তোমার যে যে সাবজেক্ট আছে এবং তোমার পিসিবি ক্লাসের যে ডেট এবং তার সাথে তোমার যে পিসিবি ক্লাসের যে হল টিকিট সেটা অ্যাটাচ করে তুমি এই lsc@nis.ac.in মেল করে তুমি অভিযোগ করবে যে তোমার স্টাডি সেন্টার তোমার কাছ থেকে ব্রাইব চাইছে, অর্থাৎ ঘুষ চাইছে, টাকা চাইছে এবং তোমাকে নম্বর দিতে চাইছে না, ঠিক আছে। তো এটা যখন তুমি বলবে তারা তোমার নোট নেবে, সেই মেল তারা রিপ্লাই করবে এবং তোমার সেটা লিপিবদ্ধ হবে, সেটা তারা ওই স্টাডি সেন্টারের এগেইনস্টে কিন্তু তারা পরবর্তীকাল স্টেপ নেবে এবং তুমি কিন্তু নম্বর পেয়ে যাবে, ঠিক আছে। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা তোমার যেটা প্রয়োজন সেটা তুমি তোমার নম্বর পেয়ে যাবে, ঠিক আছে। তো পিসিবি ক্লাস যেটা অলরেডি মোটামুটিভাবে অনেকের হল টিকিট চলে এসছে, অনেকের হয়েও গেছে। আর প্র্যাকটিক্যাল পরীক্ষা তোমাদের শুরু হয়েছে 20 সেপ্টেম্বর থেকে প্র্যাকটিক্যাল শুরু হয়েছে, এটা চলবে হচ্ছে 7 অক্টোবর অবধি, ঠিক আছে। এই সময়ের মধ্যে তোমাদের প্র্যাকটিক্যাল আছে। যে যে স্কুলে প্র্যাকটিক্যালগুলো তোমাদের হয়েছে, যাদের হল টিকিট বেরিয়ে গেছে, সেখানে তোমরা দেখে নেবে কোথায় কোথায় তোমাদের প্র্যাকটিক্যালের সিট পড়েছে, সেখানে তোমরা যাবে, গিয়ে আগে থেকে জিজ্ঞেস করে নেবে কোন কোন দিন তুমি আসবে, কারণ নির্দিষ্ট কোনো ডেট থাকে না। এর আগের ভিডিওতে আমরা প্র্যাকটিক্যালের ডেট নিয়ে আলোচনা করেছি, সেখানে বলে দিয়েছি যে এত থেকে এত একটা ডেট দেওয়া থাকে, যেমন 20 থেকে 23 তারিখ ডেট দেওয়া আছে। তো এই 20 থেকে 23 তারিখের মধ্যে তুমি কোন দিন যাবে, ঠিক আছে। তো এরকম একটা নির্দিষ্ট পার্টিকুলার সাবজেক্টের জন্য পার্টিকুলার ডেট থাকে না, তো তোমাকে একটা 3-4 দিনের ডেট দেওয়া থাকে। তো তুমি আগে গিয়ে সেখানে জিজ্ঞেস করবে যে স্যার আমি কোন দিন আসবো, যেদিন তোমাকে আসতে বলবে সেদিন তুমি প্র্যাকটিক্যাল খাতা যেটা তুমি অলরেডি রেডি করে ফেলেছো সেটা তোমরা নিয়ে যাবে। অনেকে আমাদের থেকে প্র্যাকটিক্যাল খাতা রেডি করে, আমরা তাদেরকে প্র্যাকটিক্যাল খাতা রেডি করে দিই। যারা এপ্রিল 2025 সালে পরীক্ষা দিচ্ছ তারা প্র্যাকটিক্যাল খাতা এখন থেকে রেডি করতে পারো, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, আমরা প্র্যাকটিক্যাল খাতা রেডি করে দেবো। তো যারা প্র্যাকটিক্যাল খাতা অলরেডি অক্টোবরের জন্য রেডি করে ফেলেছো তারা এই প্র্যাকটিক্যাল খাতা নিয়ে ওই নির্দিষ্ট দিনে তোমরা যে ডেট তোমাদের বলেছে, যে টাইম বলেছে, সেখানে তোমাদের হল টিকিটে যে স্টাডি যে এক্সাম সেন্টার আছে প্র্যাকটিক্যালের জন্য সেখানে উপস্থিত হবে এবং সেখানে তোমরা গিয়ে খাতা সাবমিট করবে, ঠিক আছে। তাহলে তুমি পিসিবির নম্বর পাবে। যদি তোমার টাকা চায় তাহলে তুমি এখানে মেল করবে সমস্ত ডিটেলস দিয়ে, তাহলে তুমি তোমার নম্বর পেয়ে যাবে। আর প্র্যাকটিক্যালের তুমি খাতা জমা করে আসবে এবং তোমার একটা অ্যাটেন্ডেন্স শিট থাকে, সেখানে অবশ্যই সই করবে যে টিচারকে মনে করি সেই অ্যাটেন্ডেন্স শিটে সই করে আসবে, না তো পরবর্তীকালে দেখা যাচ্ছে তুমি সই করে আসোনি, সেটা তোমার অ্যাবসেন্ট হয়ে যাবে, ঠিক আছে। তো সেটা সই করে আসলে তুমি পিসিবি এবং প্র্যাকটিক্যাল দুটো মিলিয়ে তুমি নম্বর পেয়ে যাবে, যাতে করে তোমার ওভারঅল নম্বরটা অনেক বেড়ে যাবে, ঠিক আছে। দ্বিতীয়ত হচ্ছে প্র্যাকটিক্যালে যে তোমার যে ফাইল যেগুলো বানাতে হয়েছে বা যারা 2025 সালে পরীক্ষা দেবে তাদের জন্য বলে দেওয়া যে প্র্যাকটিক্যাল তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স বা যে যে সাবজেক্ট পেন্টিং, জিওগ্রাফি, হোম সায়েন্স, ঠিক আছে, এই সমস্ত যে সাবজেক্ট, ডাটা এন্ট্রি অপারেশন, কম্পিউটার সায়েন্স, এই যে সাবজেক্টগুলো প্র্যাকটিক্যাল আছে সেগুলোতে তোমরা প্র্যাকটিক্যাল খাতা বানাবে। প্র্যাকটিক্যাল খাতা একমাত্র জিওগ্রাফিকে 3টে প্র্যাকটিক্যাল করতে হয়, বাকি সাবজেক্টগুলো মোটামুটি প্রায় 10টা করে প্র্যাকটিক্যাল ম্যানুয়াল লিখতে হয়, ঠিক আছে। তো সেই প্র্যাকটিক্যাল ম্যানুয়াল তোমরা লিখবে, লিখে খাতা বানাবে এবং যেদিন তোমার ডেট থাকবে সেই ডেটে তুমি উপস্থিত হয়ে খাতা জমা করবে, ঠিক আছে। এবং অনেক সময় দেখা যায় প্র্যাকটিক্যালের দিন যেটা হয় সেটা হচ্ছে তুমি যে প্র্যাকটিক্যাল খাতা বানিয়েছো সেই প্র্যাকটিক্যাল খাতা থেকে তোমাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করা হয়। খুব একটা কঠিন কিছু না, অনেক স্কুল জিজ্ঞেস করে, অনেক জায়গায় জিজ্ঞেস করে না। যদি জিজ্ঞেস করে, যদি তুমি বলতে পারো বলবে, যদি না বলতে পারো না বলবে। যদি দুটো পার্ট হয়, একটা হচ্ছে লিখিত পরীক্ষা, সেখানে কিছু নিয়ে লিখতে দেয়, এবং ভাইবা পার্ট হয় যেখানে তোমাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করা হবে। যদি তুমি না লিখতে পারো তাহলে অসুবিধা নেই, বা যদি তুমি নাও বলতে পারো ভাইবাতে তাহলে অসুবিধা নেই। তুমি যদি অ্যাটেন্ডেন্স করে আসো তাহলে তুমি 60 থেকে 70% মার্কস পাবে, যেহেতু তুমি খাতা জমা করেছো, ঠিক আছে।
রিটেনের যেটা তোমায় লিখতে দেবে বা ভাই যা জিজ্ঞেস করবে সেটা তুমি সব ঠিকঠাক করো, তাহলে প্রায় 100% নম্বর পেতে পারো। যদি না পাও তাহলে 65 থেকে 70% মার্কস পাবে প্র্যাকটিক্যালে, ঠিক আছে। এটা হলো গেল। এবারে তোমার যারা মনে করো এই মুহূর্তে যারা এপ্রিল 2025 সালের জন্য অলরেডি ভর্তি হয়ে গিয়েছো, আর নতুন করে ভর্তি হওয়া যাচ্ছে না 2025-এর জন্য, এপ্রিলের জন্য, কারণ স্ট্রিম যে এপ্রিলের যে এপ্রিলটা হচ্ছে স্ট্রিম 1, ঠিক আছে, আর অক্টোবর হচ্ছে স্ট্রিম 2। এখন এই যে স্ট্রিম 1 এটা ব্লক হয়ে গেছে, এটা আর ভর্তি হওয়া যাবে না এখন, ঠিক আছে। এখন যারা ভর্তি হতে চাইছো তারা অক্টোবর 2025-এ পরীক্ষা দিতে পারবে, তাদের জন্য ওপেন আছে। 16 সেপ্টেম্বর থেকে ওপেন হয়েছে, ব্লক 2টা ওপেন আছে, ঠিক আছে। এপ্রিল 2025 সেটা কিন্তু অ্যাডমিশন অলরেডি ক্লোজড হয়ে গেছে, ঠিক আছে। এটার অ্যাডমিশন নেওয়া যাবে না, ঠিক আছে। যারা ভর্তি হতে চাইছো তারা এখন অক্টোবরের জন্য ভর্তি হতে চাও, তারা তাহলে ভর্তি হতে পারবে, ঠিক আছে। আর যারা গাইডেন্স দিতে চাইছো 2025-এর যারা পরীক্ষা দিচ্ছ, এপ্রিল 2025 যারা পরীক্ষা দেবে পাবলিক এক্সাম, তারা যদি গাইডেন্স নিতে চাও বা যারা অক্টোবরে ভর্তি হতে চাও, আমাদের হেল্পলাইন নম্বরে ফোন করতে পারো। আমরা নোটস, সাজেশন, তোমাদের সাবজেক্ট চয়েস করি, কোন সাবজেক্ট নিলে ভালো নম্বর পাবে, কোন সাবজেক্ট তোমাদের নেওয়া উচিত যাতে নম্বর ভালো আসে, পিসিবি ঠিকঠাক পাবে, প্র্যাকটিক্যাল ঠিকঠাকভাবে তোমাদের খাতা বানানো, তোমার অ্যাসাইনমেন্ট রেডি করে দেওয়া, নোটস সাজেশন যেখান থেকে তুমি 90 থেকে 100% অবধি কমন পাবে, সেই সমস্ত নোটস সাজেশন তোমাকে দিয়ে যে তুমি ভালোভাবে পাস করতে পারো, সেজন্য আমরা সম্পূর্ণভাবে তোমাকে গাইডেন্স করবো। সেজন্য তোমার প্রয়োজন হলে তুমি এই নম্বরে ফোন করতে পারো। এবং যারা নতুনভাবে ভর্তি হতে চাইছো অক্টোবর 2025-এ এনআইএসের এর জন্য পরীক্ষার জন্য, তারা এই নম্বরে ফোন করতে পারো, যোগাযোগ করতে পারো। এবং যারা ডিসেম্বর 2024 এই মুহূর্তে যে ডিসেম্বর 2024-এ যে মাধ্যমিক পরীক্ষা হবে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের, আরএমভির যে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের 10th পরীক্ষা হবে, তাতেও যারা ভর্তি হয়ে আছো, অর্থাৎ যারা 2023-এর ডিসেম্বরে ভর্তি হয়েছিল এই মুহূর্তে পরীক্ষা দেবে, তাদের যদি নোট সাজেশন প্রয়োজন হয় তাহলে তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। এখান থেকে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়েরও প্রচুর স্টুডেন্ট তারা নোট সাজেশন আমাদের থেকে নিচ্ছে। ধন্যবাদ।